ব্যস্ত কোলাহলের শহরে থাকতে থাকতে মাঝে মধ্যে মনটা কেমন যেন কারণে অকারণেও খারাপ করিয়ে দেয়। আর ঠিক তখনই প্রিয় মানুষগুলো যখন বুঝতে পেরে সেই খারাপ মনটাকেও ভালো করার চেষ্টা করে। আজকে এত সুন্দর একটা জায়গাতে আমাকে নিয়ে আসছে, আমি তো অবাক হয়ে গেলাম। সেই সাথে মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে নিলাম। এত সুন্দর করে নিখুঁত ভাবে গাছগুলো দিয়ে সাজানো গুছানো, এক কথায় অসাধারণ। আসসালামু আলাইকুম। আশা করি পবিত্র মাহে রমজানে সবাই অনেক বেশি ভালো আছেন। যেখানেই আছেন সকল নেক চিন্তার মানুষগুলোকে আল্লাহ ভালো রাখুক, আর খারাপ চিন্তার মানুষগুলোকে হেদায়েত দান করুক। আর গাছ পাগল মানুষগুলা তো সবসময় গাছের দিকে নজর যায়। দেখেন এখানে কত কত কাঁঠাল ধরে আছে, মাশাআল্লাহ, আল্লাহর দেয়া নিয়ামত। এখানে আমার রাস্তা পার হতে একটু লেট হওয়াতে তারা দুজন আমাকে রেখে চলে যাচ্ছে। যাই হোক, আপু শপিং করতে করতে আমাদের কিন্তু ভীষণ ক্ষুধা লেগে গিয়েছে। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে বিএনএস এর দিকে। এই রাস্তাটা আমার খুব পছন্দের একটা রাস্তা, এখান দিয়ে হেঁটে যেতে ভীষণ ভালো লাগে। আর ভালো লাগার কারণ হচ্ছে গাছগুলো, আর ফাল্গুনে যখন এদিক দিয়ে যাবেন পাতাগুলো ঝরে ঝরে ঝিরিঝিরি পড়বে। ফুচকাগুলো আমার দিকে তাকিয়ে আছে, তো আজকে আমি ফুচকা খেতে পারবো না, খুবই দুঃখজনক ব্যাপার। কারণ সারাটা দিন না খেয়ে এখন যদি ফুচকা খেতে যাই এতে করে শরীরটা খারাপ করে দিবে। যাই হোক, একটু সামনে এগোতেই দেখলাম এত সুন্দর করে ফার্নিচার গুলো রেখে দিয়েছে এখানে। তো আমরা আবার একটু দেখতে শুরু করলাম। আর এই তো ব্যস্ত কোলাহলের শহরটাকে একটু দাঁড়িয়ে দেখলাম। দেখতে দেখতে এখন আমরা চলে যাচ্ছি মনোরম একটা পরিবেশে, যে পরিবেশে গেলে আপনার এখানে যে এত এত কোলাহল সেটা মনেই হবে না, এতই সুন্দর। আমার কেন যেন লিফটে চড়তে একদমই ভালো লাগে না, তারপরও এখানে না এসে তো পারলাম না, যেহেতু একদম টপ ফ্লোরে আমাদের সেই মনোরম পরিবেশের জায়গাটা। আর এই তো বলতে বলতে আমরা চলে এসেছি, কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন। আমি জাস্ট অবাক, এত সুন্দর একটা ভিউ, মানে কি বলবো। আমি যেহেতু গাছ পাগল, আমি যখনই রেস্টুরেন্টে মানে ঢুকতে শুরু করলাম ঠিক তখনই আমার সর্বপ্রথম ওনাদের প্রতিটা কর্নার কাজ দেখে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। মাশাল্লাহ, আমার মনে হয় যতই মন খারাপ থাকুক বা আপনার একেবারেই যদি মনটা ভালো না লেগে থাকে, বাসায় থাকতে থাকতে বোর হয়ে গিয়েছেন বা একদম বাজে কোনো পরিস্থিতি দিয়ে মনটা যাচ্ছে, এরকম একটা সময়তে আমার মনে হয় এরকম মনমুগ্ধকর একটা জায়গায় বা পরিবেশে এসে নিজের মনটাকে একটু ফ্রেশ রাখতে পারেন। আর এটা অবশ্যই ফ্রেশ রাখার মতোই একটা জায়গা, আমার খুব বেশি ভালো লাগছে। আমি কিন্তু এখানে আসার পরে আর বসে থাকলাম না, আমার ইচ্ছে করলো যে পুরোটা জায়গা আমি ক্যামেরাবন্দি করে নিব। আমি একটা কর্নারকেও ছাড় দিব না, কেননা এত সুন্দর একটা পরিবেশ। আর আপনারা দেখেই তো বুঝতে পারছেন ফুল টুল দিয়ে সবাই কত সুন্দরভাবে ভিডিও শিডিও করতেছে, ছবিও তুলতেছে। এখানে আপু আমাকে ডাকাডাকি করলো, আমি তো এসেই ঘোরাঘুরি করতে লাগলাম। তো খাবার কি খাবো সেটা না দেখি, কারণ আমার এত বেশি ভালো লাগতেছিল। যাই হোক, এখানে আমরা মিক্স ফ্রাইড রাইসটাই নিলাম 2 নম্বরে যেটা ছিল। তো তিনজনে একই খাবার নিয়েছি, আর সেটা অবশ্যই আপনাদের দেখাবো খেতে কেমন ছিল। তো এখানে আমি জাস্ট একটু ভিউটা দেখাচ্ছি কত সুন্দর। এটা দেখার পরে আমি আমার ভাগিনাকে বললাম চলো আমরা একটু ঘোরাঘুরি করে আসি, যেহেতু খাবার আসতে একটু লেট হবে। শুধু শুধু বসে থেকে আর কি করব, তাই একটু ঘুরিয়া ফিরিয়া দেখি পুরো রূপটপটা দেখতে কত সুন্দর। আর যে কথা সে কাজ, আপুকে রেখে আমরা চলে গেলাম দোতলাতে। আর এখানে এসে আমি তো জাস্ট মুগ্ধ হয়ে গেলাম, এত সুন্দর এত সুন্দর যে আপনি মুগ্ধ না হয়ে পারবেনই না। এখানে আসলে আপনাদের অবশ্যই বিকেলবেলা আসতে হবে, তাহলে আপনারা একদম সূর্য ডুবা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এর সৌন্দর্যটা দেখতে পাবেন। আর সুন্দর এই ঝর্ণাটার সামনে আমি দাঁড়িয়ে থেকে আমি ভাবলাম কয়েকটা ছবি তুলে নেই, মানে দিনের আলোতে কয়টা ছবি তুলবো, আবার সন্ধ্যার পরেও কয়টা তুলবো, দেখবো কোনটা বেশি ভালো লাগে। আর এরপরে আমি একটু আরও সামনে এগোতে লাগলাম, দেখি সামনে আর কি আছে। তো বাহিরের অংশ তো দেখলেন, এবার ইনডোরে কি আছে সেটা একটু দেখি। রুফটপ দেখার পরে ইনডোর যখন দেখলাম আমার কাছে এটাও বেশ ভালো লাগছে, ছবি তোলার জন্য খুবই সুন্দর একটা জায়গা। আর এত সুন্দর একটা জায়গা যদি ছবি তুলতে না পারেন সত্যি অনেক বেশি আফসোস লাগবে। আর আপুদের মধ্যে কারো একজনের বার্থডে, তো সেটাকে এখানে তারা উদযাপন করবে, এই জন্য সাজাচ্ছে গুছাচ্ছে। তবে হ্যাঁ, সাজাতে গিয়ে আবার গাছগুলো যেন নষ্ট না হয় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। এবার আমি বিএনএস এর রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বিএনএস এর রাস্তাটা, এই রাস্তা ঘেঁষে
যে ভবনটা উঠেছে সেটার টপ ফ্লোরে কিন্তু এই রুপটপটা দেখতে পাবেন। আমার মনে হয় সানসেট বিচ এখন সবার কাছে খুব বেশি পরিচিত, তারপরেও অনেকেই আছে হয়তো বা এখনো জানে না। আমি বলবো যারা এখনো আসেন নাই তাদের একবার হলেও আসা উচিত। এত সুন্দর একটা পরিবেশে এসে এক কাপ কফি হলো খেয়ে যাবেন। আমার খুব বেশি ক্ষুধা লেগে গেছে, তাই আমি এখন খেয়ে নিব। আর খেতে খেতে আরেকটা কথা বলবো, আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা অবশ্যই এই জিনিসটার লক্ষ্য রাখবেন যে একই রকম খাবার নিতে যাবেন না, একটু ভিন্ন রকম নেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় আছে অনেকের কাছে এটা ভালো লাগে তো ওটা ভালো লাগে না, ওইটা ভালো লাগে তো এটা ভালো লাগে না, এরকম কিন্তু হয়। আর এই প্রবলেমটা আমাদের অলরেডি হচ্ছিল। আমরা যেহেতু দুপুরে কিছুই খাইনি, তো এই জন্য ভেবেছিলাম এমন একটা খাবার নিব যেটা একটু হেলদি টাইপের হবে। এজন্যই মিক্সড ফ্রাইড রাইসটাই আমরা নিয়ে নিলাম। তো রাইসটা খেতে ভালোই ছিল, কিন্তু আপু একদমই খেতে পারছিল না। আমারও একটু কষ্ট হচ্ছিল, কেমন যেন মনে হচ্ছিল ভিন্ন কিছু নিলেই ভালো হতো। আমরা যেহেতু বিকেল বেলা খাচ্ছি তাই আমাদের খাবারের রুচিটাও প্রায় নষ্ট হয়ে গেছে, আর এই জন্য আমরা আর কোনো খাবার অর্ডার করলাম না, কারণ অযথা খাবারগুলো নষ্ট হবে। আর খাবার অপচয় করা এটা আমার একদমই পছন্দ না। দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমরা এটার জন্য অপেক্ষা করতেছিলাম, কারণ এখানে সন্ধ্যার পর দেখতে কি পরিমাণ সুন্দর হয় সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এখানে আসলে অবশ্যই দিনের বেলা বিকেলের দিকে আসবেন, বিকেলে আসলে সানসেট সহই আপনারা দেখতে পারবেন, আর সন্ধ্যার পরে ভিউটা সহ উপভোগ করে যেতে পারবেন। মানে এই রুপটপটা দিনের বেলা একটা সৌন্দর্য আর সন্ধ্যার পরে আরেকটা সৌন্দর্য, দুইটা একসাথে উপভোগ করতে পারবেন, সেই সাথে মজার খাবারগুলো উপভোগ করতে পারবেন। যাই হোক, এখন আমি আপুকে বললাম চলো আপু একটু হেঁটে হেঁটে তোমাকে দেখাই। এত সুন্দর একটা রেস্টুরেন্ট আমরা যদি হেঁটে না দেখি তাহলে কিভাবে হয় বলো তো। এই পানিগুলো দেখেই আমার হাতটা বারবারে ভিজাতে ইচ্ছে করতেছে, আর আমি তাই করতেছিলাম। নিচতলায়ও ইনডোরের ব্যবস্থা আছে, তো যারা রুফটপে বসে খেতে চাবেন না তারা চাইলে ইনডোরে বসেও খেতে পারেন। আমার যেহেতু যাওয়ার সময় হয়ে গিয়েছে তাই ভাবলাম সন্ধ্যার পরে এই দৃশ্যটুকু দেখার জন্যই কিন্তু অপেক্ষা করছিলাম। তো এখন তো আপনারাও দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে দিনের ভিউ এবং সন্ধ্যার পরের ভিউ দুইটাই আমি দেখাবো। তো এখন আমরা আবারও দোতলার সেই রুফটপে যাচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু দুইবার দেখতেছি, কিন্তু আপু এই প্রথমেই যাচ্ছে, আপুকে নিয়ে যাচ্ছি আর বললাম যে চলো, উপরের সৌন্দর্যটা না দেখলে মিস করে ফেলবা, এত সুন্দর। আর ভাবলাম দুবোন মিলে কয়েকটা ছবি টবি তুলবো। তো সেখানে যেতেই আপু বলল হ্যাঁ অনেক সুন্দর। আর আমি যেহেতু গাছ লাভার তাই আমার গাছ তো একটু ছুঁয়ে দেখতেই হবে। আর আপুকে বলতেছি আপু সব জায়গায় তো গাছ তোমাকে দিয়ে চুরি করাই, আজকে কি করব বলো তো। আপু বলতেছে আজকে তুমি ভালো হইয়া যাও, এটাই বললাম। যাই হোক, না খাইয়া সারাটা দিন একদম শুকাইয়া গিয়াছি, এই শুকনা মার্কা চেহারাটা নিয়েই দুবোন মিলে কয়েকটা ছবি তুললাম। আর কি বলবো, সারাদিন আপুর শপিং করতে করতে প্রায় বিকেল 4টা বেজে যায়। এরপরই আমরা এখানেই খাওয়া দাওয়া করার জন্য আসি। তারপরও আমাদের যেহেতু খুব বেশি ক্ষুধা লাগছে তাই খাবারের রুচিটাই নষ্ট হয়ে গেছে, কিন্তু এখানকার খাবারগুলো কিন্তু ভালোই ছিল। সন্ধ্যার পরে বিভিন্ন কাবাব, অনেক খাবারের আয়োজন হয়, আপনারা চাইলে এসে খেয়ে যেতে পারেন। সুন্দর এই রুফটপের সাথে সুন্দর খাবারগুলোকে উপভোগ করতে পারেন। এরপরে আমাদের যাওয়ার পালা হয়ে গেছে। যেতে যেতে শুধু একটা কথাই বলবো, যাদের মন খারাপ তারা যে শুধু আসবেন এমন কিন্তু না, যাদের মনটা ভালো আছে তারাও, যারা ঘোরাঘুরি করতে পছন্দ করেন, মজার খাবার খেতে পছন্দ করেন, তারাও চাইলে এখানে মজার খাবারের সাথে সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারেন। আর এখানে দুইটা মিষ্টি বোন দাঁড়িয়ে আছে, তারা কিন্তু বলতেছিল আপু আপনাদের কেমন লেগেছে এখানে। আমি বললাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো। এরপরই তারা বলছিল আপু আবারও আসবেন। আমি বললাম ইনশাল্লাহ আবারও আসবো, তবে আমরা যেহেতু গিয়েছিলাম রোজা শুরু হওয়ার 2 দিন আগে, আপনারা চাইলে এখানে ইফতারও করতে পারেন। অনেকে আছে বাহিরে ইফতার করাটাও মাঝে মধ্যে পছন্দ করে, তারা চাইলে যে খেতে পারেন। আজকের মতো এতটুকুই, সবাই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।